দর্শক, বাজেটের বিস্তারিত জানাতে এ পর্যায়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাসানুল শাওন ও রোকনউদ্দিন। শাওন, আপনাদের কাছ থেকে কর ব্যবস্থায় পরিবর্তন সহ বাজেটের বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মিতা। আসলে এতক্ষণ আমরা বাজেটের আর্থিক যে কাঠামোর সে আসলে বড় বড় অঙ্কের কথাগুলোই শুনছিলাম। তো এবার একটু আমরা সাধারণ মানুষের আগ্রহ যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোতে যেতে চাই। বিশেষ করে শুল্ক এবং করের বিভিন্ন স্তরে কি পরিবর্তন আনা হলো, কোন জিনিসের দাম আগামী অর্থ বছরে বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে রাজস্ব আয়ের একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে আসছে অর্থ বছরে শুল্ক নানা ধরনের কর আবারও বাড়ানো হচ্ছে। তো এর ফলে বিশেষ করে এখন গরমে যারা বিশেষ করে এসি যারা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ আছে যে এই ইয়াতে শুল্ক বাড়ার কারণে হয়তো সামনের অর্থ বছরে এসির দাম কিছু বাড়তে পারে। তো এই বিষয়গুলোতে আমরা আরো রোকনউদ্দিন আপনার কাছ থেকে আসলে আরো একটু জানতে চাই যে মোটা দাগে আসলে শুল্ক এবং কর স্তরে কি পরিবর্তন আসছে। আসলে ওই যে গরমে মানুষের অস্বস্তি আরো বাড়তে পারে। আপনি এয়ার কন্ডিশনারের কথা বললেন, একই সাথে কিন্তু লোডশেডিং থেকে রেহাই পেতে মানুষজন এখন শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও জেনারেটর ব্যবহার করে। সেই জেনারেটরের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও কিন্তু শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আবার একই সাথে পানি পরিশোধনের যে যন্ত্র সেটিও আমদানি করা হলে সেটির দামও বাড়বে। অর্থাৎ গরমে আসলে অতটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা এবারের বাজেটে মানুষের জন্য কম। আবার এখন তো প্রচুর মোবাইল ব্যবহার হয়, তো এই মোবাইল ফোনে যে আমরা কথা বলি সেটি আসলে 100 টাকা যখন মানুষ কেনেন তিনি আসলে ব্যবহার করতে পারেন 73 টাকা। সেটি এই প্রস্তাবিত বাজেট পাশ হলে সেটি কমে দাঁড়াবে 69 টাকার মতো আর কি। অর্থাৎ মোবাইলে ব্যবহারযোগ্য টাকাও কমে যাচ্ছে। আবার একটি বিষয়ে আসলে সরকার স্বস্তি দিতে চেয়েছেন সেটি বোঝা যায়, সেটি হচ্ছে এই যে চাল ডাল চিনি তেল এসব যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এগুলোতে উৎসে কর কমানোয় আসলে এগুলোর দাম কিছুটা কমতে পারে। এগুলোর উৎসে কর 1% কমানো হচ্ছে, কিন্তু 1% হলেও আসলে এর ফলে দাম কমবে। মনে হয় 30টির মতো পণ্য। তো এই বিষয়ে আমরা 30টি আরো হয়তো বেশিও হবে। আপনার রিপোর্টটি দেখব। দর্শক দেখে নেব রোকনউদ্দিনের রিপোর্টটি। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে ও দেশীয় শিল্প সুরক্ষায় আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী। তার প্রস্তাবনা অনুযায়ী দাম বাড়বে অনেক পণ্যের, যার মধ্যে সাধারণ মানুষজনের নিত্য প্রয়োজনীয় পণ্যও আছে। তবে উচ্চ কর কমানোয় দাম কমতে পারে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো পণ্যের। শুরুতেই দেখে নেওয়া যাক দাম বাড়তে পারে কোন কোন পণ্যের। এয়ার কন্ডিশনার উৎপাদনে ব্যবহৃত স্টিল আমদানি শুল্ক 5% হতে 10% করায় গরমে স্বস্তি পেতে খরচ বাড়বে। লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি ও শিল্পে জেনারেটর ব্যবহার বাড়ায় সেখানেও নজর দিয়েছে এনবিআর। জেনারেটরের যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করায় দাম বাড়তে পারে। বিশুদ্ধ পানি খেতেও খরচ বাড়বে, কারণ পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তরল দুধ ও জুসের প্যাকিং সামগ্রী আমদানি শুল্ক 10% নির্ধারণ করে মোট করভার 37% করার সুপারিশ করায় প্যাকেটজাত দুধ ও জুসের দাম বাড়তে পারে। ইনজেকশন দিতে ব্যবহৃত বিশেষ সূচের ওপর 5% আমদানি শুল্ক নির্ধারণ করায় দাম বাড়বে। 250 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশের আমদানি শুল্ক 10% ধার্য করায় দাম বাড়বে। এলইডি ও এনার্জি সেভিং বাতি উৎপাদনে প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক 0 থেকে 10% করার প্রস্তাব করায় দাম বাড়বে বেশ খানিকটা। আমদানি শুল্ক 15% হতে 25% করায় ইলেকট্রিক মিটারের দামও বাড়বে। প্রথমবারের মতো সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক 25% এবং মূল্য সংযোজন কর 15% করায় তাদেরও ব্যয় বাড়বে। সাথে সবার জন্যই বিলাসবহুল গাড়ি আমদানির খরচ আরও বাড়বে। ব্যক্তিগত গাড়িতে সিএনজি বা এলপিজিতে কনভার্সন বেড়ে যাওয়ায় এজন্য ব্যবহৃত সিলিন্ডার সহ সব যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 3% থেকে বাড়িয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। ফলাফলে খরচ বাড়ছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের ওপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। বর্তমানে যে কেউ মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। প্রস্তাবিত বাজেটে 5% সম্পূরক শুল্ক বাড়ানোয় যে কেউ 69.35 টাকার কথা বলতে পারবেন। মোবাইলে সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে। ফলে বাড়তি দামে কিনতে হবে সিম কার্ড। এবারের বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বাড়তে পারে চিকিৎসা ব্যয়।
প্রতিবারের মতো আগামী বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে, তাই সব ধরনের সিগারেটের দাম কিছুটা হলেও বাড়বে। এবার দেখে নেওয়া যাক দাম কমতে পারে কোন কোন পণ্যের। তবে দাম বাড়ার তালিকার মতো বড় নয় কমার তালিকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। ফলে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, ভোজ্য তেল, চিনি, মশলা ও ফলের দাম কিছুটা হলেও কমতে পারে। ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার এবং সার্কিট আমদানিতে শুল্ক 10% হতে কমিয়ে 1% করায় কিডনি রোগীদের খরচ কমবে। প্যাকেটজাত গুঁড়া দুধের ওপর বিদ্যমান 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় দাম কমবে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনে অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক 10% হতে 5% করার প্রস্তাব করায় কমবে গৃহ নির্মাণে এসব সামগ্রীর দাম। আমদানিতে শুল্ক বাড়লেও মূল্য সংযোজন কর কমানোয় দাম কমবে ল্যাপটপের। চকলেটের ক্ষেত্রে 45% হতে সম্পূরক শুল্ক কমিয়ে 20% করায় দাম কমবে। সুইচ, সকেট, হোল্ডারের মতো পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় দাম কমতে পারে। উৎপাদনের প্রধান কাঁচামালের শুল্ক 5% কমিয়ে 10% করায় অর্থমন্ত্রীর প্রস্তাবনা অনুযায়ী দাম কমবে কার্পেটের। আর এখন থেকে বিদেশ হতে আসার সময় শুল্ক ছাড়া 3টির বদলে 2টি নতুন ফোন আনতে পারবেন যে কেউ। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।